আমাদের এখানে একটি গাছ থেকে জিনের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে, কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে। এমন কথা শুনে শত শত মানুষ সেই গাছের কথা শোনার জন্য ভিড় করছে। আসলে জিনদের কণ্ঠের আওয়াজ বা কথার আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে জিন জাতি এবং মানুষের মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে, আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের করণীয় কি। আমি দেখতে পেলাম যে এটা নিয়ে বেশ কয়েকটি চ্যানেল সম্ভবত নিউজও করেছেন, এবং পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেও কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে, কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে, কিছু মানুষ বলতেছে যে বাচ্চাদের কথার একটা আওয়াজ পাচ্ছেন, কণ্ঠের আওয়াজ। তবে এটা সম্ভব কিনা আমি যেহেতু নিজে শুনি নাই, স্পেসিফিক মন্তব্য করব না। তবে শরীয়তে যেটা আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতে পারবো। 1 নম্বর, জিনের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নেই। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে বানিয়েছেন আগুন থেকে। মোমবাতি যখন আপনারা জ্বালানোর পরে দেখবেন আগুন যেখানে জ্বলছে, আগুনের যে হলুদ শিখা একটা রং থাকে, কিন্তু এটার উপরে ধোঁয়া, এবং ধোঁয়া আগুনের মাঝখানে একটা সাদা অংশ থাকে। প্রত্যেকটা আগুন জ্বালানোর পরে খেয়াল করবেন এই সাদা অংশ থেকে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এটা তাফসীরের মধ্যে এসেছে। এখন কথা হচ্ছে যে জিনদের আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা। কয়েকদিন আগে উত্তর অঞ্চলে সম্ভবত ঠাকুরগাঁও না পঞ্চগড়ের দিকে গুজব রটানো হয়েছিল যে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ বাইর হয়। এজন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ওই মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণ বের করার চেষ্টা করেছে। হ্যাঁ, 2-1 জন হয়তো বা পেয়েছে কোনো কারণে। এখন এই খুঁড়তে খুঁড়তে স্বর্ণ পেয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আসলে এখন পেয়েছে কে। হাজার হাজার মানুষ এখানে বসে মাটি খুঁড়তেছে, কিন্তু কেউ স্বর্ণ দেখাইতে পারতেছে না। কিন্তু যাচ্ছে, কিন্তু দিনাজপুর থেকে চলে যাচ্ছে, রাজশাহী থেকে চলে যাচ্ছে, রংপুর থেকে চলে যাচ্ছে। তার মানে কি, আবার গত বছর আগের বছর আপনারা দেখেছেন ওই উত্তর অঞ্চলেই যে বাঁশ কাটলে পানি বাইর হয়। তো বাঁশ কাটলে তো সবসময় পানি বাইর হয়, বাঁশের মধ্যে তো পানি থাকেই। তো বাঁশ কাটলে পানি বাইর হয়, এই পানি খাইলে গর্ভে সন্তান না থাকলে সন্তান চলে আসবে, বা যারা বন্ধা তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দানের সক্ষমতা দান করবেন। এ ধরনের বিষয় কিন্তু মাঝে মাঝেই ছড়ানো হয়। কয়েকদিন আগে আবার দেখলাম যে রাস্তার ধারে ছোট ছোট ফুল পাওয়া যায়, যে জংলি ফুল, এই ফুলটা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। তো এই ধরনের অনেক বিষয় আমাদের দেশে এবং আফ্রিকা অঞ্চলে, উপমহাদেশে কিন্তু এগুলো খুব সহজেই প্রসার করা যায়। এখন এই যে জিনদের কথা যিনি শুনলেন, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করতেছে, ওনারা শুনতে পাইলেন না। তারপরে ওখানে স্থানীয় অনেকেই শুনতে পাইলেন না, কিন্তু 2-1 জন বলতেছে আমরা শুনতে পেয়েছি। এখন যদি শুনতে পানো জিনরা কথা বলতে সক্ষম কিনা আমি জানি না। গাছ থেকে যে আওয়াজটা আসতেছে এটা গুজব কিনা, যেহেতু আমি শুনি না আমি বলবো না। তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে বোঝা গেল যে এটা আসলে অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী গুজব। 2-1 জন রাত্রিবেলায় জিনের আওয়াজ তো শুনতেই পারে। রাসূল